নিউজে আজকের শিরোনাম, সাবেক ইসি সচিব জাহাঙ্গীর 5 দিনের রিমান্ডে। কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্ক বার্তা। এদিকে বিদায় সুখকর হলো না সাকিবের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক ইসি সচিব জাহাঙ্গীর 5 দিনের রিমান্ডে। কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার 1 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম তার 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আব্দুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 26 আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 176 জনকে আসামি করা হয়। এ মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। চলে যাব পরের খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো কাজে যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। তিনি বলেন, আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। চলে যাব পরের খবরে। ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারের শেষটা টানতে চান সাকিব আল হাসান। কানপুরে বিদায় ঘোষণার সময় এমনটাই জানান তিনি। তবে তার সেই চাওয়ায় বাদ সেধেছে নিরাপত্তার শঙ্কা। সাকিব অনুনয়ের সুরে বিসিবির কাছে আবেদন করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই বিদায় বলতে চান তিনি। বিসিবি অবশ্য তার আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে দিতে পারলেও রাজনীতির সাকিবকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারবে না তারা। অবস্থা দৃষ্টে ধরে নেওয়া যায় কানপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে বিদায়টা রাঙা